যত পাপ অনন্ত জন্মের, যত অশুভ কর্ম আমাদের ছিল, আমরা করে আসছি, সেই কর্মের যে প্রভাব, সেই অনন্ত আমরা এ জন্মেও যা পাপ করছি, আগের জন্মের অনন্ত জন্মের যত সঞ্চিত আছে, এবং এই জন্মেও আমরা প্রচুর পরিমাণে করছি। তো সব কিছু একত্রিত হয়ে আমাদের কি করে, ভগবানের কাছ থেকে আমাদেরকে কি করে, দূরে সরিয়ে দেয়। প্রভাব, এমন প্রভাব হয়ে যায়। তো যখনই দেখবেন সামনের ব্যক্তি নিন্দা করছে, যেন বললাম মঙ্গল আপনার, কেন, যে সে নিন্দা করার ফলে কি হচ্ছে, আপনার সমস্ত পাপ নিজের মাথায় চাপাচ্ছে। যখন দেখবেন একটা সমালোচনা বসেছে কারোর নামে, জানবেন যে তার যত পাপ ছিল ঝাঁটিয়ে ও নিজে নিল, আয় আমার মাথার উপরে নিয়ে নিল, আপনার নামে নিন্দা করে সে নিল। এটাই পাক্কা, এটাই সত্যি। সাধু সন্তগণ এটাই বলে গেছে, নিন্দা করলে আনন্দিত হয়ে যাও, যে আপনি ভগবানের দিকে এগোনোর রাস্তা আপনার ক্লিয়ার হয়ে যাচ্ছে। কেন, আপনার যত পাপ ছিল সেই নিন্দার ফলে সে নিয়ে নিল, আমার রাস্তা ক্লিয়ার হয়ে গেল। এটা আমি বলছি না, সাধু সন্ত আচার্যগণ, ওনাদের শ্রীমুখের বাণী, ওনাদের অনুভবের বিষয়। এরপরে এক সুন্দর প্রসঙ্গ বলবো। বলে সম্মান যখন আপনাকে করবে না, আপনি যে তপস্যা করছেন, বা আপনি যে নাম জপ করছেন, আপনি যে ধ্যান বা আপনি যে সাধনা করছেন, বলছে যে সম্মানে সেটা নষ্ট হয়ে যায়। সম্মান, কোনো ব্যক্তিকে সম্মান করে ফেলেন, সে কিছু ভালো কাজ করেছে, তখন তার কি হলো, সম্মান করার ফলে তার ভিতরে কি বাড়লো, আর অহংকার বাড়া মানে তার যে তপস্যা ছিল, যদি 10% উঠেছিল, আমি বিশাল বড় সাধক, আমি তো ভালোই করছি, ডাউন হয়ে গেল। যতটা উঠেছিলে ততটা নেমে গেলে। ওই জন্য সবসময় জানতে হবে। মাঝে মাঝে দেখি তো অনেক যে ওনাদের সব কিছু সেবা আদি করছে, কিন্তু মুখের বাণী শুনলেই আমি অবাক হয়ে যাই যে কেন এরকম, ভিতরে প্রশ্ন জাগে। তারপরে ভাবি কিছু আছে যে সদ্গুরুদেবের অভাব, দ্বিতীয় হচ্ছে সৎসঙ্গ পায় না, যার জন্য তারা এই ভুলগুলো করে ফেলছে। মেন সৎসঙ্গ, এই সৎসঙ্গই আপনার বিবেক জাগ্রত করবে। আর সৎসঙ্গ যদি না করেন, রাধা নামের সম্পর্কে কারা কারা বিশেষত খুব ভালোভাবে সৎসঙ্গের সঙ্গে জুড়ে থাকে, জানে, কারা কারা জানে রাধা নামের সম্পর্কে? আপনি রাধা নামের সম্পর্কে জানেন না? ডেলি আসছেন সৎসঙ্গে, রাধা তত্ত্ব সম্বন্ধে, রাধা নামের সম্পর্কে কেন জানছেন, কি করে জেনেছেন? কেন সৎসঙ্গ শুনতে হয়? আপনি যদি না ডাক্তারের কাছে যান, ডাক্তার আপনি সামনে গেলেন, ডাক্তার আপনাকে দেখে আপনাকে যে ওষুধটা লিখে দিচ্ছে, বা আপনি সেই সৎসঙ্গের সঙ্গে যে ডাক্তারের কাছে যে উপদেশগুলো দিচ্ছে, আপনার ভিতরে তো জানতে যে সুগার হয়েছে, মানে আমাকে এই জিনিসগুলো খাওয়া চলবে না, কি, বা যে কোনো রোগে আমাদের যে সমস্ত বস্তু খাওয়া যাবে না, সেগুলো আপনারা কোথা থেকে জানছেন? ডাক্তারের কাছে গিয়ে। আর যদি আপনার ডাক্তারের কাছে না যান, আপনি তো বেশি বেশি করে খাবেন, তখন আপনার রোগ। আর সৎসঙ্গে যদি না আপনি যুক্ত থাকেন, সৎসঙ্গে যদি না আসেন, কিচ্ছু হবে না। যদি ভাবেন ঘরে বসে বসে করে নেব, সৎসঙ্গ মাস্ট। সেবা করতে করতে মনে খারাপ বিচার আসে না? আমি বড় বিগ্রহ সেবা করছি, কিন্তু বিগ্রহের মালা গাচ্ছি, তার সঙ্গে সঙ্গে মনের ভিতরে বিভিন্ন রকম কূটনৈতিক চিন্তা ভাবনা আসছে, কি আসে না? কার ঘরে কি হয়েছিল, ও এরকম আমাকে বললো, সে আমাকে এরকম অপমান করলো, এটা কিন্তু সে ঠিক করেনি। এই বিচার আসা মানে তুমি যে সেবা করছো অপরাধ হচ্ছে। তাই জন্য বলে, নাম যদি না থাকে জিহ্বায়, সে প্রতি পদক্ষেপে কিন্তু ঠকবে, ভক্তি মার্গে পেয়ে যাবে। কেন, নাম, এই জন্য বলেছেন যে
তুমি সেবা করতে পারো না পারো সেটা তো বাইরের ক্রিয়া। আমি বারবার বলেছি, যখন আপনি অসুস্থ হয়ে গেলেন, হাত পা পড়ে গেল, সেবা করতে পারবেন না। একটি সেবা করতে পারবেন, ওই নাম উচ্চারণ করুন, ওটাতেই সেবা হচ্ছে। কিন্তু আপনি বাইরের সেবা করছেন। একটা সময় আসবে বৃদ্ধ হয়ে গেলে আমরা পারি না করতে। আমি দেখছি অনেক এরকম আমার চোখে পড়ে। কিন্তু দেখা যাচ্ছে যে সেবা করছে, বিভিন্ন রকম বিচার মনে আসছে কি আসছে না বলুন তো? মন্দিরে গিয়ে পুজো করলে কোনো খারাপ বিচার আসে না? ওখানে গেলে আরো বেশি আসে। কি হ্যাঁ কি না? না আপনাদের আসে না? জিহ্বায় নাম চলে কি? জিহ্বায় যদি নাম চলে জানবে নাম আসতে দেবে না। কিন্তু নাম যদি না জিহ্বায় চলে, আর জিহ্বায় কার নাম চলে না চলে সে আপনারাই বুঝবেন। আমি তো এখান থেকে কিছু বুঝতে পারবো না, সেটা আপনিই ভালো মতো জানবেন যে আপনি কি করেন। মন্দিরে বসে পড়লেই, ভোগ রান্না করতে বসলেই আমাদের মনে খারাপ বিচার আসে না? খারাপ বিচার আসে। বিভিন্ন রকম দেখবেন চিন্তা ভাবনা আমাদের মধ্যে ঢুকছে। কেন? আমাদের জিহ্বায় নাম নেই বলে। আর এই নামই আপনাকে পারবে যে আপনার যে সেবাটি আপনি করছেন, এই নাম কি করবে আপনাকে একদম একদম পিওর যে সেবাটি করছেন তার সঙ্গে নামের প্রভাবে সে আরও দিব্য হচ্ছে। কিন্তু নাম যদি না নেন, সেখানে কিন্তু সেবা করেও আপনি অপরাধ করছেন। যেমন সেবা অপরাধ আমি অনেকবার 32টি সেবা অপরাধ আমি শুনিয়েছি। কি করলে আমাদের সেবা অপরাধ হয় অনেকবার শুনিয়েছি। যে আমরা ভগবানের সেবা করতে এসে আমরা অপরাধ করে ফেলছি। কীরকম? ভগবানের ধামে এসে, ভগবানের সামনে বসে আমরা জোরে জোরে আলোচনা করছি, জোরে জোরে চিৎকার করছি। এটি হচ্ছে সবথেকে বড়। আপনি কার সামনে কথা বলছেন জোরে? এই যে 32 সেবা অপরাধ, এটা প্রত্যেক ভক্তদের দ্বারা হচ্ছে। কেন? তারা তো সৎসঙ্গে আসে না, তারা জানে না 32 অপরাধ কি। 32 অপরাধ করলে কি হয় বোঝা যাচ্ছে কি বলতে চাইছি? তাই বলছেন যে সম্মানে আপনি যে সাধন ভজন করছেন সেটা কি হয়? নাশ হয়ে যায়। কেউ যদি আপনি 100টি মালা, প্রত্যেকদিন 1 লাখ মালা জপ করছেন, আপনাকে বলে দিলেন বাবা আপনি 1 লাখ আপনি তখন কেন? আপনি কি ভাবছেন নিজেকে? আমি বড়, তখন আপনার ডাউন হয়ে গেল। আর কেউ যদি আপনাকে অপমান করে, তখন জানবেন যে আপনার তপস্যা বৃদ্ধি হবে। কেন? আপনি তখন মনে করবেন সে আমাকে এরকম বলল। অর্থাৎ ভক্তদের বা সাধু সন্তের ওনাদের মনে এটা আসে না, কিন্তু সাধারণ মানুষ যারা সবে শুরু করেছে সাধনা ভজনা, তাদের মনে এটা আসে। তারা কি ভাবছে যে সে আমাকে অপমান করলো, আমি আরো বেশি করে করবো। রাধে 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 রাধে। এতে কি হলো? তার তপস্যা বাড়লো। তাই এটাই সবসময় আমাদের প্রশ্নের বিষয় যেটা ছিল যে কেউ নিন্দা করলে কি করা উচিত। তাই নিন্দা করলে জানবেন কি, নিন্দা করলে আমাদের মঙ্গল হয়। কেন? আমাদের যত পাপ আছে নিন্দক ব্যক্তি তার মাথার উপরে গিয়ে, আর আপনি তখন ভগবানের কাছে যাওয়ার জন্য আপনার যে বাধাগুলো আসতো সেটা সরে গেল। তাই যখনই নিন্দা শুনবেন সেখানে কিছু বলতে যাবেন না। রাধে 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 রাধে। নিন্দা যে করবে সেখান থেকে আপনি ভগবানকে বলবেন বা ভগবান ভালোই করেছো। তাই বলছেন ব্যক্তির দ্বারা করা অপমান সেটা হচ্ছে অমৃত। নিজ ব্যক্তি কেন বলা হয়েছে? কারণ যারা নিন্দা করে তারা সবসময়, আর তারা আমাদেরকে কি দিচ্ছে? অমৃত দিচ্ছে। কেন অমৃত দিচ্ছে? আমাদের যত পাপগুলো ছিল বাবু ঝাঁটিয়ে আমার ভগবানের কাছে রাস্তার যাওয়ার। তাই জন্য ভুলেও কারোর নিন্দা করবেন না, আপনিও করবেন না, আপনারাও করবেন না।
ভাবলে সে করছে করছে করুন, আমি কিন্তু আমার ঘরে, সেটা আপনার ক্ষেত্রেও লাগু হবে। আপনি নাম জপ করছেন আর কারোর নামে নিন্দা করবেন, সেটা করলে আপনারও ক্ষেত্রে লাগু হবে কিন্তু। তাই বলছেন সম্মান কলিয়াতি ঘোর গরনাম, বলছেন সম্মান ঘোর বিষ। আপনাকে যদি কেউ সম্মান দিচ্ছেন, ভাই ওখান থেকে সরে যাও। ওখানে দাঁড়ালে বলবে শীতলতা, উফ আমাকে সম্মান করছে, কি শান্তি আমার বুকের ভেতর। লাগে না বলুন, কেউ যদি ভালো বলে ফেলে না, তখন যেন মনে হবে কি ভালো লাগছে। আর সেইখানে যদি কেউ বলে ফেলে খারাপ, ভিতর জ্বলবে। কি জ্বলবে না? কেউ খারাপ বলে দিলেই জ্বললো, আর কেউ যদি ভালো বলে দেয়, বাহ, মনে ঠান্ডা লাগে কি লাগে না? ভালো লাগে কি লাগে না? ওটাই ওটাই আপনাকে ফাঁসি নিচ্ছে মায়া। তাই বলছেন যে সম্মান ঘোর বিষ। যেখানে আপনাকে কেউ সম্মান দেবে, সেখানে জানবেন এটা ভগবান সম্মান আমাকে দিচ্ছে না, আমি সম্মানের যোগ্য নই। আমাকে যোগ্য বানিয়েছে কে? রাধারানী। রাধা বলল, রাধাকৃষ্ণ আমাকে সম্মান দেওয়ার মতো যোগ্যতা বানিয়েছে, আমি সম্মান নেওয়ার যোগ্যতা আমার মধ্যে নেই। কীট ছিলাম, কীট থেকে মানুষ বানিয়েছে কে? আমরাও সবাই কীট পতঙ্গ ছিলাম, মানুষ বানিয়েছে তিনি। আর সেই মানুষের জিহ্বা নাম, সেই জিহ্বায় রাধাকৃষ্ণ নামও দিয়েছেন তিনি। আর সবার সামনে আপনাকে বড় করছেনও তিনি। কিন্তু তখন এবার যখন কেউ আপনাকে সম্মান করলো, আপনি তখন আপনার নামটাই বললেন, আমি করেছি, আমি করি। কি কোনোদিন বলেছেন রাধারানী করায়, রাধাকৃষ্ণ? প্রত্যেকের মুখে আমি শুনেছি আমি করি। কেউ বলেছি কোনো দিন যে আমি সেবা করছি? আমি এইগুলো দেখি যে সকালবেলা উঠে পড়ি, আমার আগে প্রথম এটা হয় ওটা। আরে তুমি, তোমার এই বলটা কে দিয়েছে? তোমাকে শক্তিটা কে দিয়েছে? ভগবানের সেবা করা, জপ করা, এগুলো কে দিয়েছে আপনাকে? বলটা কে দিয়েছে? তিনিই তো দিয়েছে। তাহলে আমি কেন বলছি? আর সাধকদেরকে একদম পতিতে নিয়ে চলে যায় অপমান। মানে এই সম্মান করা মাত্র সাধক কি হলো? একদম পতিত হয়ে যাবে যদি সেই সম্মানটাকে সে নিয়ে নেয়। যখন কেউ আমাদের নিন্দা করবে প্রসন্ন হবেন, বলছেন যখন কেউ আমাদের নিন্দা করবে আনন্দিত হন, প্রসন্ন হন। খারাপ লাগছে, খুব নিন্দা করছে, ভালো লাগছে না, খুব কষ্ট হচ্ছে, রাধারানীকে জানান যে, আর রাধারানী খুব কষ্ট হচ্ছে, আমি আর নিতে পারছি না, তুমি একটু দেখে নাও। সাধু সন্তরা বলেন যে পাপের ফল, তোমার নিন্দা করছে মানে তুমি জানবে যে আমার যত পাপের ফল ছিল আমাকে ভুগতে হচ্ছে। একদিন তুমি হয়তো তাকে বলেছিলে, সে আবার তোমাকে ঘুরে বলছে, আবার তুমি যখন ঘুরে তাকে বললে, আবার তোমার কিন্তু কর্মফল তৈরি হয়ে গেল নতুন। তাই বলছেন চুপ। আর ভগবানকে বলুন, যখন আপনাকে কেউ সামনে দিয়ে নিন্দা করবে, ভগবানকে বলুন যে ভগবান কৃপা করে এই রূপে এসে আপনি নিন্দা করে পাপ আমার পরিষ্কার করছেন। হে ভগবান, তুমি এই যে নিন্দক, যে আমার নিন্দা করছে, আমি সহ্য করতে পারছি না, তুমি সেই রূপেই এসে কিন্তু আমার নিন্দা করছো, আমি জানি, কিন্তু আমার মন মানছে না, তুমি সেটা কৃপা করো যাতে আমার মনকে আমি মানাতে পারি যে তুমি নিন্দা করছো, তুমিই তার মধ্যে বিরাজমান। কারণ সে যে কথাটি বলছে, যে বাক্যটি আমাকে বলছে, সেটা বলার শক্তি সেই ব্যক্তিকে কে দিয়েছে? তাহলে এর পিছনে কানেকশন কার সঙ্গে আছে? কানেকশন কিন্তু ভগবানের সঙ্গে আছে। তাহলে আমরা বেকার তাকে বলে আমরা নতুন কর্ম তৈরি করে ফেলছি। অযোধ্যার নিন্দা করলে যে আপনার সমস্ত পাপ নষ্ট হয়ে যাচ্ছে, এক সাধু সন্তের শ্রীমুখ থেকে, গুরুদেবের শ্রীমুখ থেকে শোনা বাণী বলছি। অযোধ্যার এক রাজা ছিলেন। অযোধ্যায় জানেন তো? অযোধ্যা নাম শুনেছেন তো?
অযোধ্যায় কিসের জন্য বিখ্যাত? ওই কেউ বলুন, আমি দেখি। হ্যাঁ বললেন। অযোধ্যায় কে থাকে? তাহলে বলছিস না কেন? তো অযোধ্যায় এক রাজা ছিলেন, মস্ত বড় রাজা ছিলেন। তো তিনার সর্বশরীরে গলিত কুষ্ঠ হয়েছিল, সর্ব অঙ্গে গলিত কুষ্ঠ। পূর্ব কোনো জন্মের পাপের ফলে সে কিন্তু এই কুষ্ঠরোগে ভুগছিল। যে আমাদের জীবনে এত রোগ ব্যাধি হচ্ছে না, আমরা ভগবানের কাছে গিয়ে কাঁদি, আরে বাবা তুই ভোগ। জগন্নাথ ভগবানের একটা লীলায় তো আপনারা শ্রবণ করেছেন, জগন্নাথ ভগবান নিজে গিয়ে তার বস্ত্র পরিষ্কার করছে, মলমূত্র বস্ত্র। তখন সেই ভক্ত বলছে, প্রভু আপনি এগুলো ধুচ্ছেন, তাহলে আপনি তো পারতেন আমার এই রোগটাকে কমিয়ে দিতে। তখন জগন্নাথ ভগবান বললেন যে না, আমি চাই না তোর কিছু কর্ম তোর বেঁচে থাকুক, আমি চাই তুই সব এখানে নষ্ট করে দে, দিয়ে আমার সঙ্গে চ, নাহলে ওই কর্মের জন্য তোকে আবার ফিরে আসতে হবে। নিজের হাতে তিনি মলমূত্র বস্ত্র ধুয়েছিলেন। শুনেছেন নিশ্চয়ই এই প্রসঙ্গটা। তো কোনো জন্মের কারণবশত তিনি এই গলিত কুষ্ঠ রোগ ভোগ করছিলেন। তো তিনি বশিষ্ঠজি তিনার গুরু ছিলেন। তো বশিষ্ঠজির কাছে বললেন যে হে গুরুদেব, আমার এই যে গলিত কুষ্ঠ বড় যন্ত্রণা, আমি আর সহ্য করতে পারছি না, আর কোনো ওষুধও কাজ করছে না, তো এমন উপায় আমাকে বলুন যাতে আমি কুষ্ঠ রোগের হাত থেকে বাঁচতে পারি। তখন বশিষ্ঠজি বললেন, বলে খুব কড়া ওষুধ কিন্তু, নিতে পারবি তো? বলছেন হ্যাঁ গুরুদেব, আমি সব সহ্য করে নেব, সব। ঠিক আছে। তো ওই রাজার একজন বড় ভাই ছিল, মানে দাদা ছিল আর কি। তো উনি যুদ্ধে মারা গেছেন, তো ওনার স্ত্রী আছে। তো তোকে তোর যে দাদার স্ত্রী আছে তার কাছে তোকে রাত্রিবেলা প্রত্যেক দিন 2 ঘন্টার জন্যে তার কাছে যেতে হবে, আর সেখানে গিয়ে রামচরিত মানস তাকে পড়িয়ে শোনাতে হবে। আর এমন টাইমে যাবি তোকে যেন জগতের লোক দেখে তুই তোর বৌদির ঘরে। কি বললাম ভালো করে শুনবেন কিন্তু, এটা আপনাদের জীবনে অনেক কাজে লাগবে এই সৎসঙ্গ আজকে। যে নিন্দা করলে আমরা কি করি দেখুন, নিন্দার ফল কি হলো। এমন যখন তুই যখন যাবি তোর বৌদির কাছে, তখন যেন সবাই জেগে থাকে, ঘুমিয়ে যেন না কেউ পড়ে, তোকে যেন সবাই দেখে তুই তোর বৌদির বাড়িতে যাচ্ছিস। তো ভালো। আস্তে আস্তে, তো আস্তে আস্তে আওয়াজ নেই। তো এবারে সেই রাজা কি করলেন, তখন নিত্য প্রতি রাজা কি করলেন, সেই তিনার বৌদির কাছে তিনি নিত্যবতী যাওয়া শুরু করলেন। গিয়ে তিনি কি শোনাতেন সেখানে, রামচরিত মানস পাঠ করে শ্রবণ করাতেন। তো এবারে বুঝতে পারছেন, রাত্রেবেলা বৌদির কাছে 2 ঘন্টা করে যাচ্ছে মানে কি ব্যাপারটি ঘটবে। কি করবে, গোটা এলাকা দুর্নাম রটে গেল। কি দুর্নাম রটলো, যে দেখো দেখো কিরকম তার বৌদির কাছে প্রত্যেক দিন রাত্রেবেলা 2 ঘন্টা করে চলে যায়। কি নিন্দা শুরু হলো বলুন, শুরু হলো তো, যে গোটা রাজ্য বলতে লাগলো যে এ নীচ রাজা, এ কি রাজা,
কুষ্ঠ রোগে ভুগছে, তবু দেখো তার বৌদির কাছে ছুটছে প্রত্যেক দিন 2 ঘন্টা করে, আবার রাত্রিবেলা। গোটা রাজ্যে ছেয়ে গেল। এইরকম 1 বছর চলল, 1 বছর। পুরো রাজ্যে আলোচনা শুরু হয়ে গেল রাজার চরিত্রের সম্পর্কে, গুণকীর্তন শুরু হয়ে গেল। আর এখনকার সমাজের লোক তো জানেন কি, যে একটু আপনার দেখবে ভালোটা কিন্তু বলবে না, আপনার খারাপটি কোথায় একটু আছে নিয়ে এসে এবার ওটাকে করতে দিন। একদম ভগবানকে বলবেন, ঠিক আছে আমি একদম ঠিক। যারা সৎসঙ্গে আছে তারা বুঝতে পারবে এটা ঠিক, আর যারা সৎসঙ্গে আসে না তারা হয় কাঁদবে নাহলে ঝগড়া করতে যাবে। কি ঝগড়া করতে, আপনাকে কেউ গালাগালি করে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবেন? কিন্তু শুনবে কারা? সৎসঙ্গে আসা যারা ভক্ত, ভগবানের আশ্রিত। কারণ যে নিন্দা করছে তাকে শক্তিটা কে দিয়েছে? আবার বলছি আমি, কে দিয়েছে? ভগবান দিয়েছেন, রাধা বল্লভ দিয়েছেন। সেই তাকে গালাগালি দেওয়ার শক্তিটা আমার ইষ্ট দিয়েছে। কি এটা কোনোদিন শুনেছেন এই বাক্য? আরে সে আমাকে খারাপ, ওর মুখ দেখবো না। ভাই তুমি কার মুখ দেখবে না? তোমার ইষ্ট তার মধ্যে। কেউ কোনোদিন ভেবেছেন এটা, যে যাকে খারাপ বলছি তার মধ্যে আমার ইষ্ট যে সত্যিকারের মানবে? নাহলে উপরে আমার ইষ্ট বলছে কিন্তু ভিতরে তার সৃষ্টির অংশকেই খারাপ বলবে, তাহলে সেখানে সঠিক নয়। তো এইবারে রাজা যখন শুনলেন যে এইরকম দুর্নাম 1 বছর ধরে অবিরাম চলছে, রাজা বশিষ্ঠজির কাছে গেলেন, কাঁদলেন, গুরুদেব আমি আর পারছি না। আর প্রথমে যখন গুরুদেব উনাকে বলেছিলেন যে তুই বৌদির কাছে 2 ঘন্টা যা, তিনি কিন্তু কিছু বলেননি, চুপ। কেন? গুরু বাক্যই কে বলো, গুরু যখন বলে দিছে তার পিছনে মঙ্গল আছে, মঙ্গল আছে। গুরু কখনো খারাপ করবে না, সে যদি সদ্গুরু হয়। সাংসারিক গুরু, এই সাংসারিক বস্তুর প্রতি আকর্ষণ, সে গুরু নয়, সদ্গুরুদেব। তো তিনি কিছু, কিন্তু আজকে তিনি সহ্য করতে পারছেন না যে গুরুদেব এমন খারাপ কথা, তো এত নিন্দা হচ্ছে। আমার নিন্দায় কষ্ট নেই, কিন্তু গুরুদেব আমি আর নিতে পারছি না, একটা সময় পর্যন্ত আর নিতে পারছে। তখন গুরুদেব বললেন, তুই তো নিন্দায় মন দিয়েছিস, তো শরীরটার দিকে দেখ তো। শরীরটার দিকে যখন দেখলেন, তিনার পুরো অঙ্গে যত গলিত কুষ্ঠ হয়েছিল সব সেরে গেছে, শুধু এক জায়গায় কুষ্ঠ রোগ আছে, নাকটাই কুষ্ঠ রোগ আছে, গলিত কুষ্ঠ। সে দেখে বলে, গুরুদেব আমি এমন নিন্দার চিন্তা ঢুকে গেছিলাম, বলিনি কাউকে, কিন্তু আমি লক্ষ্য করেন যে আমার ভিতর থেকে সমস্ত গলিত কুষ্ঠই শেষ হয়ে গেল। কিন্তু নাকে যে গুরুদেব রয়ে গেছে সেটা কি হবে? বলে এই নাকেরটাও সেরে যাবে কি করে? না, বশিষ্ঠ যদি তোর নিন্দা করে। বশিষ্ঠ মানে ওনার গুরুদেব, কিন্তু বশিষ্ঠ এটা করবে না। কেন করবে না? বশিষ্ঠ জানে যে তুই সৎ, তাই তোকে এই গলিত কুষ্ঠ, তোকে এই একটু অংশ তোকে ভোগ করতে হবে। তো কেউ এর থেকে আমরা কি শিক্ষা পেলাম, কি বুঝলেন? বলুন আপনি বলুন। নিন্দা করে সে রাজার কি হলো, কি বুঝলেন? কারণ নিন্দা করা চলবে না, যে নিন্দা করবে তার মাথায় তার পাপগুলো। তাহলে রাজার কি হলো? গলিত কুষ্ঠ সব। রাধে রাধে, এক অদ্ভুত প্রসঙ্গ আমার গুরুদেবের শ্রীমুখ থেকে শোনার পর আমিও এখন চিন্তা ভাবনা করি যে যেন এই স্থিতি থেকে যেন নিজেকে আরো সরাতে পারি। তাই জন্য যখনই জানবেন নিন্দা হচ্ছে, আনন্দিত হয়ে যান। যত পাপ আছে একদম এটা নিয়ে যেতে হবে সঙ্গে, ওই এখানে রেখে দিয়ে গেলে চলবে না।
সঙ্গে করে নিয়ে যান, নাহলে ঘরে যেতে যেতে রাস্তায় কে বলে বলে সেই দেখো এই যাচ্ছে এখন ফালতু, সেইখানেই শুরু, তাহলে হবে না। তাই বলছেন সব নিন্দা স্তুতি, কেউ নিন্দা করুক আর ভালো বলুক, অপমান ঠিক আছে, সম্মান যদি করে দিয়েছে একেবারে সে আরও গেল। তাই স্তুতিও শুনতে নেই, নিন্দাও শুনতে নেই। কারোর কাছে কে মালা পরালো, আমরা আবার কি কোথাও কীর্তনে গেছি দেখছি মালাটা আমার গলায় আসলো নাকি, আমার আগে তাকে পরিয়ে দিল, সম্মানের আশা। ভক্ত কখনো সব সময় এক কোণে গিয়ে বসবে, এক কোণে, কেউ যেন দেখতেও না পায়। ভজনানন্দী যারা হয়, যারা ভজন করে, যারা ভগবানকে সত্যিকারের ভজে, তারা কোনো কম্পিটিশানে যায় না, তারা কোনো সম্মান পেতে, দেখবেন আপনার যে সৎ ভক্ত হবে না, তারা একটি মালার জন্যে বা সম্মান পাওয়ার জন্যে বা এই সমস্ত, তাদের রূপই আলাদা হয়। দেখবেন সবার পিছনে গিয়ে এক কোণে বসেছে, তার উদ্দেশ্যটা কি, আমার সৎসঙ্গটা যেন, এইটাই আমার মেইন উদ্দেশ্য। নাকি মালা তো কাল পচে যাবে, কিন্তু সৎসঙ্গ সারা জীবন যতদিন বাঁচবে তোমাকে ভগবত প্রাপ্তি করিয়ে দেবে। তাই স্তুতি থেকে সবসময় বাঁচবেন। নিন্দা করলে ঠিক আছে, স্তুতি নয়। কেউ ভালো বললে বাবু ওখান থেকে সরে যাবেন, কারণ আমার মনে কিন্তু বীজ হয়ে যাচ্ছে। কি বীজ? অহংকারের বীজ, খুব সাবধান। কেউ আপনাকে সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গালাগালি করছে, আপনি কি করবেন? আমি জিজ্ঞাসা করতে চাইছি, মারবেন না আপনিও? আমি জিজ্ঞাসা করছি আপনাদের মানে তার প্রতি আচরণটা কেমন হবে? কেউ আপনাকে গালাগালি করছে সামনে, তো আপনি কি করবেন? তাই তো, মানে এটা বাস্তবিক হবে তো না? ধরো এখানেই শুধু মানে বাস্তবিক, দেখো মুখে বলা আর একটা প্র্যাকটিক্যাল করা, যে সামনে আমাকে বলছে আমি কতটা নিতে পারছি, আমি এটাই জানতে চাইছি। ধরুন সামনে সভায় আমি বললাম যে সরে যাওয়া বা আদি, একদম ঠিক আছে, কিন্তু সেটাকে নেওয়া কতটা, নিচ্ছেন কতটা, করতে পারছেন কতটা, অনুকরণটাই হচ্ছে সব থেকে বড়। নালে পড়াশোনা সব কিছু করলাম, পরীক্ষায় গিয়ে লিখলাম না, বা পরীক্ষায় আপনি ধরুন আপনি যদি না পড়েন, বা ধরুন আপনি সারা বছর পড়ছেন কিসের জন্য? পরীক্ষা দেবেন বলে। তো আপনি সারা বছর সৎসঙ্গে আসলেন, কেউ আপনাকে সামনে একটা গালাগালি দিলেন, আপনি লড়ে পড়লেন, তাহলে আপনি সৎসঙ্গ তাহলে আপনি ঠিকঠাক করে পড়েননি। তাই জন্যে সঙ্গে নিয়ে যেতে হবে, অনুকরণ করতে হবে, মেন উদ্দেশ্য এটা আমার। এখান থেকে বলার, সবসময় সৎভাবে আমি বলার চেষ্টা করি, সৎ রাস্তা মানুষকে দেখানোর চেষ্টা করি গুরু কৃপায়। আর সবসময় বলি অনুকরণ করতে, একটা সঙ্গে রাখুন। আমি মানে এটাই দেখতে চাই যে কেউ যদি নিন্দা এখন শুনে গেলেন, রাস্তা যেতে যেতে কেউ আপনাকে বলে ফেললো একটা কথা, আপনি কতটা নিতে পারছেন, নাহলে দেখবেন মানে সেইখানেই শুরু হয়ে যাবে। এটাই হচ্ছে মেন কথা, কতটা নিতে পারছেন। তো কেউ আপনাকে গালাগালি করছে, তখন জানতে হবে যে তাতে আপনি কি হচ্ছেন, পবিত্র হয়ে যাচ্ছেন। এবার বলবেন আপনি কি বলছেন পবিত্র হয়েছে, আমার ধ্যাজিয়া উড়িয়ে দিচ্ছে, আপনি বলছেন গালাগালি করে, আর আপনি বলছেন সে আমাকে পবিত্র করছে, এরকম কোনোদিন শুনেছেন? কিন্তু হ্যাঁ করছে। এটা সাধু সন্ত বাণী, তিনারা গালাগালি অপমান সহ্য করে আজকে জগৎ কল্যাণ করছে। রাধে 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 রাধে। সাধু সন্ত আচার্যগণ কি বলেছেন, তিনাদের অনুভব এটা, তিনারা যেটা করেছেন, আমাদের মতো নয়, করেছেন তিনারা। আমার গুরুদেব 13 বছর থেকে তিনি সংসারে নেই, তিনার হৃদয়কে তিনি খুলে রাখেন সামনে। হৃদয় সামনে গেলে কেঁপে যাবেন পুরো,
আপনি সামনে গেলে আপনি আপনি তখন নিজের মধ্যেই থাকবেন না। কেন বলুন তো? ওনার দর্শনে এমন আকর্ষণ আছে না, আপনাকে টেনে নেবে একদম। কেন কেন আমি আর গুরুদেবের কাছে পরে বলছি। একটি ডাক্তারের কাছে আপনি কি দেখে যান? ডিগ্রি দেখে যান তো, ডাক্তার কতটা পড়াশোনা করেছে। হ্যাঁ, তা সে সাধু সন্ত তিনাকে দেখে আকর্ষিত হচ্ছেন কেন? এই রকম অপমান, এই রকম গালাগালি সারা জীবন তারা সহ্য করেছে। সদ্গুরুদেব ভগবান কি জয়, সদ্গুরুদেব ভগবান কি জয়, সদ্গুরুদেব ভগবান কি জয়। এটি হচ্ছে মহা ওষুধ, এটি মহা ওষুধ। কিটা মহা ওষুধ? সহ্য গালাগালি আর অপমান, এটি হচ্ছে ওষুধ। এই ওষুধ খেলে আপনার রোগটা তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। না হলে যে রোগটা ভিতরে আছে না, অহংকার রোগ, আমি সব কিছু করি, আমি বড় সেবক, আমি বড় পাঠক, আমি খুব বড় বৈষ্ণব, কিন্তু ভিতর অন্তঃকরণ মেন। বারবার বলি, ভিতরটাকে আগে ঠিক করুন। বাইরে ঠিক করে কিন্তু বাইরে দেখিয়ে ওগুলো নাটক হয়ে যায়। আমার গুরুজি একদম শেফ সাপ, সামনে দেখানোর চেষ্টা করবেন না কখনো। আমরা কি করি? দেখানোর চেষ্টা বেশি করি। কি হ্যাঁ কি না? যাচ্ছি বলে আমি বৈষ্ণব সেজে যাব, তিলক ধারার একদম ফিটফাট হয়ে। কেন? আমি বৈষ্ণব। ভিতরে বৈষ্ণব তত্ত্ব কিচ্ছু নেই, সব ডাউন, কিন্তু আমি সেজে যাচ্ছি বৈষ্ণব। কেন? তোমার যেটা স্বরূপ তুমি সেই স্বরূপে আসো। ভিতর অন্তঃকরণকে পবিত্র করতে হবে, নাকি বাইরে? অন্তঃকরণ ভিতরকে পবিত্র করতে হবে। বাইরে আপনি যতই কিছু করুন না কেন, ওগুলো বেকার, কিচ্ছু লাভ নেই। বাইরের কোনো ক্রিয়া আপনার সঙ্গে যাবে না, কোনো কাজেও লাগবে না। যদি কাজে কিছু লাগে, সে হচ্ছে আপনি ভিতর থেকে পবিত্র হন, ভিতর থেকে, তবেই আপনাকে দেখলে সবার আকর্ষণ হবে। তো তাই বলছেন যে সাধকদের জীবনে এই গালাগালি, অপমান, নিন্দা এগুলো ওষুধ। সাধককে অপমান করা হয়, প্রতিকূলতা দেওয়া হয়, তার নিন্দা করা হয়। যদি সাধক তাকে সহ্য করে নিতে পারে, যদি সাধক তাকে সহ্য করে নিতে পারে, তবে ভগবত প্রাপ্তি হবে, অবশ্যই ভগবানকে পাবে, যদি সে সহ্য করে নেয়। আর যদি সহ্য করতে না পারে, সাধকের কথা বলছি আমি, তাহলে যতটুকু করেছিল সহ্য না করে গালাগালির বিপরীতে সে কিছু পাল্টা উত্তর দিয়ে দিল, সঙ্গে সঙ্গে এতটা যদি উঠে থাকে, সাবধান। তাই যারা রাধা 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 জপ করছেন, রাধা কৃষ্ণ জপ করছেন, ভগবত সেবা করছেন, ভগবানকে পেতে চান, ভগবানকে পেতে চান, ভগবানকে সেবা করে ফল নয়, ফল পাওয়ার জন্য নয়, ভগবানকে আমরা সেবা করি বেশিরভাগই ফল পাওয়ার জন্য করি। ভগবান এটা হলে ওটা যেন হয়ে যায়, বেশিরভাগ। আমি যারা ভগবানকে পেতে যায় তিনাদের কথা বলছি, যারা ভগবানকে পেতে চায়, তারা যদি সহ্য করতে না পারে, আপনাদের এতদিনের যে সাধনা ছিল সব একদিনে, এই একটা খারাপ আচরণ আপনার সব নাশ করে দেবে, একদম ডাউন হয়ে যাবেন, আবার নতুন করে শুরু করতে হবে। তাই খুব সাবধান। এটা একটা পরীক্ষা। আপনাকে এমন বলবে, মানে আপনি পাগল হয়ে যাবেন। বিষয়ী, লোভী, পাপী, আর তিলক লাগিয়ে দেখো ঘুরছে, শুধু রাধা রাধা বলছে। রাধা রাধা বলে কি হবে? ভাই, তুমি রাধা নামের সম্পর্কে কি জানো? কি জানো তুমি রাধা নামের সম্পর্কে? কিচ্ছু জানো না। তাই তো যে রাধা নামের সম্পর্কে আপনাকে কিছু বলবেন না, সরে চলে যাবেন, নাহলে আপনার নাশ হয়ে যাবে, একদম নাশ করে দেবে আপনার।
আমি বলে দিলাম আমার গুরুদেবের বাণী, আমি আপনাদের বলছি। কেন? কারণ সে কিচ্ছু জানে না, সে তো নিজে শেষ হচ্ছে আর আপনাকে শুনিয়ে পুরো আপনাকে একদম আপনার পুরো 12টা বাজিয়ে দেবে। একদম সে রাধা রাধা করছে। আরে কার নামে বলছো? যে সব সময় যে ভগবানকে পাওয়ার জন্য ছুটছো না, সে রাধারানীর চরণ ধরে পড়ে থাকে। বুঝতে পারছেন? সেই রাধারানীর সম্পর্কে আপনি বলছেন। সাবধান, খুব সাবধান। রাধা নামের নিন্দক মানে তার আমি বলতে পারবো না, সে তিনি জানেন, ওই যে রাধা বল্লভজি জানেন, আমি জানি না। তাই যখনই দেখবেন কেউ বিষয়ী, নীচ, ধান্দাবাজ, তিলকধারী রাধা রাধা করছে, বলবেন, হাত জোড়ো করে তাকে প্রণাম করবেন আর একটু হাসি দিয়ে চলে যাবেন।